হরে কৃষ্ণ, রাধে রাধে। আমলকি নিয়ে আজ আমি কিছু বলবো। শ্রীকৃষ্ণ, এটা কার্তিক মাস। এই মাস খুব শুদ্ধ মাস। আমলকি, শ্রীকৃষ্ণের আমলকি নিবেদন করলে কি হয়? ঈশ্বরের প্রতি শুদ্ধ আর হৃদয়ের কিছু উপসর্গ করা। আমলকি একটি পবিত্র ফল, ঔষধি। এটা ওষুধেরও কাজ করে এই ফল। এটা শরীরের আত্মার শুদ্ধতা প্রকাশ করে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত আমাকে ফুল, পুষ্প, পত্র, জল ভক্তি সহকারে দেয়, আমি তা গ্রহণ করি। অর্থাৎ আমলকি হোক বা যে কোনো পবিত্র বস্তু, যদি তা ভক্তি সহকারে অর্পণ করা হয়, তবে কৃষ্ণ সেটি গ্রহণ করেন। আমলকি একদিকে যেমন শরীরের জন্য উপকারী, অন্যদিকে এটি প্রাকৃতিক ও নির্ভুল নিবেদন প্রতীক। কার্তিক মাসে আমলকি সে সময় কৃষ্ণকে নিবেদন করলে ঋতুর সঙ্গে সঙ্গে আত্মার শুদ্ধতা বোঝানো হয়। আমলকি একটি পবিত্র ফল। কার্তিক মাসে এটি শ্রীকৃষ্ণকে নিবেদন করলে তা এক প্রকার শুদ্ধ ও ভক্তির প্রাকৃতিক সঙ্গে মিলনের প্রতীক। কৃষ্ণর কাছে ভক্তির সঙ্গে অর্পিত যে কোনো ফল, তা যতই সাধারণ হোক না কেন, তা গ্রহণযোগ্য। আপনি যদি চান তো এই আমলকি ফল কার্তিক মাসে শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। সবাই আমরা কার্তিক মাসে আমলকি ফল নিবেদন করতে পারি শ্রীকৃষ্ণর কাছে। এটা একটা ছোট্ট গল্প আছে। কার্তিক মাসের সকালে কুয়াশায় যেন সাদা চাদরের মতো গ্রামটাকে মুড়ে রেখেছে। ছোট্ট রাধা তার মায়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিল। হাতে ছোট পুঁটলিতে কয়েকটা টাটকা আমলকি, তারা নিজের গাছেই পেকেছে। মন্দিরের বারান্দায় বসে এক বৃদ্ধ সাধু বলেছিলেন, ভগবান কিছুই চায় না, শুধু শুদ্ধ হৃদয় আর নির্মল কর্ম। যেমন আমলকি, টক হলেও উপকারী, ছোট হলেও গুণে ভরা। রাধা শুনছিল মন দিয়ে। আরতিতে শঙ্খ বাজল, সবাই এগিয়ে গেল শ্রীকৃষ্ণের মূর্তির সামনে। পুষ্প, প্রসাদ, ধূপ সব দেওয়া হলো। রাধা এক কোণে দাঁড়িয়ে রইল। মার চোখে ফাঁকি দিয়ে সে ধীরে ধীরে গেল মূর্তির পায়ের কাছে। নিজের ছোট্ট হাতে আমলকিগুলো একে একে রেখে বলল, ঠাকুর, এইগুলো শুধু ফল নয়, এইগুলো আমার স্কুলের পরিশ্রমের আর মার জন্য ফল, মায়ের জন্য জল আনা আর বাড়ির গরুর খাওয়ানো। আমার ছোট্ট ছোট্ট কাজ, আমি কিছুই দিতে পারি না, তাই এইগুলো দিলাম। আমার আমলকি তুমি খাও, তুমি রাখো, ভগবানকে বলে নিবেদন করলো। সেই মুহূর্তে হাওয়া বয়ে এলো, বেলপাতা নড়ে উঠল। মন্দিরের পাশে একটা পুরনো দেওয়াল, যেটাই সব সময় ছায়া পড়ে থাকতো, হঠাৎ সেখানে রোদ পড়ে গেল। রাধার মনে হলো যেন কৃষ্ণ মুচকি হাসলেন। আমলকি এখানে শ্রদ্ধা ও শুদ্ধ কাজের প্রতীক। রাধা বোঝায় একটি শিশুর নির্মল ভক্তি। আমলন বা সৎকর্ম, সেটাই ঈশ্বরের আসল প্রাপ্তি। দেওয়ালে রোদ পড়া ঈশ্বরের অদৃশ্য আশীর্বাদ বা গ্রহণযোগ্যতার প্রতীক। একটা ছোট্ট কবিতা শ্লোক। कार्तिक मास আমলকি प्यारी, फल समर्पित भक्ति हमारी, हृदय शुद्ध हृदय से करे जो बंधन, शाम सुने निज भावों का সম্পাদন। কার্তিক মাসে আমলকি প্রিয়। এই ফলের মতোই আমাদের ভক্তি নিবেদন। যে শুদ্ধ হৃদয়ে বন্দনা করে শাম অনুভব করেন তার অন্তরের কম্পন। এটার মানে হচ্ছে, अमल कार्य का फल जो लाया, शाम चरण में उसे चढ़ाया, धन नहीं ना मोनी ना मोती मांगे,
प्रेम भरा मन ही उनको ভায়ে যে তার সৎকর্মের ফল নিয়ে আসে শ্যামের চরণে তা অর্পণ করে তিনি ধন বা মণি চাহেন না, ভালোবাসা ভরা মনেই তার প্রিয়। আমলকি जैसी ही जीवन का रेखा सदा गुनी बिना कोई देखे सत्य भक्ति और प्रेम का दान ऐसा हो हर जीव का मान। তার মানে আমলকির মতো হোক আমাদের জীবন, সাধারণ গুণে ভরা, নিঃস্বার্থ, সততা, ভক্তি ও ভালোবাসার দান, এটাই হোক জীবনের প্রতীক সম্মান। মহিলারা বিশেষ করে এই পূজা অংশ নেন সংসার ও স্বামীর মঙ্গল কামনায়। কেউ কেউ বলেন এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আমলকি গাছের তলায় রাসলীলা করেছিলেন। এই বিশ্বাস চলভেদ ভিন্ন। বিষ্ণুর পূজা দিবস আমলকি গাছের তলায় ব্রত ও আরতি হয়। শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার, তাই এই গাছে পূজায় তাকেও স্মরণ করা হয়। আমলকির শুদ্ধতা, প্রাকৃত দেহ ও মনের শুদ্ধ শান্তি পাওয়া যায়।